প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবেই রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কি ধরনের প্রশ্ন আসবে, সেটা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা এক এক করে এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি সমাস শব্দের অর্থ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন খ সংক্ষেপে। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ক মিলন। বিভক্তি শব্দের অর্থ কি? উত্তরটা হবে অপশন ক বিভাজন। অনুসর্গের অপর নাম কি? তো দেখো, উত্তরটি হবে অপশন খ পরসর্গ। ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গোরাজি নিম্নরেখা পত্তি কোন সমাসের উদাহরণ? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন খ নং তৎপুরুষ। ধাতু বিভক্তির আরেকটি নাম কি? উত্তরটা হবে অপশন গ ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার আধারকে কি বলা হয়? তো দেখো, উত্তরটা হবে অপশন ক অধিকরণ কারক। সূর্য উঠলে আমরা রেওনা দেব রেখাঙ্কিত পত্তি হলো। তো দেখো, উত্তরটা হবে অপশন খ নিরপেক্ষ কর্তা। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, দিবানিদ্রা পত্তি সমাস হলো। তো দেখো, উত্তরটি হবে অপশন ঘ মধ্যপদলোপী কর্মধারী সমাস। বিভক্তি কি? তো দেখো, উত্তরটি হবে অপশন গ শব্দের পরে যুক্ত হয়ে বসে, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন সমাসবদ্ধ পত্তি দ্বিগু সমাসের অন্তর্গত? উত্তরটা হবে অপশন খ তেপান্তর। নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? উত্তরটা হবে লেশমাত্র। ক্ষুদ্রতা অর্থে অব্যয়ভাব সমাস কোনটি? তো দেখো, উত্তরটা হবে উপভাষা। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই বাক্যে সম্বোধন পত্তি হলো। তো দেখো, উত্তরটা হবে অপশন গ ওরে ভাই কি খেলাই না খেললো, এখানে খেলাই হলো। তো দেখো, উত্তরটা হবে অপশন খ সমধাতুজ কর্ম। সোনার চামচ, এখানে কি ধরনের সম্বন্ধ আছে? উত্তরটা হবে অপাদান। ব্যাকরণে যাকে কর্ম প্রবচনীয় বলা হয় সেটি হলো। তো দেখো, উত্তরটা হবে অনুসর্গ। নির্দেশক গুলি প্রকৃত পক্ষে। তো দেখো, অপশন গ বিরোচন। মতান্তর কোন সমাস? তো দেখো, উত্তরটা হবে অপশন খ নিত্য সমাস। ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ কি? তো দেখো, উত্তরটা হবে সংক্ষিপ্তকরণ। অনুসর্গ মাত্রই। তো দেখো, উত্তরটা হবে অপশন ঘ অব্যয়। ভাত খেয়ে বাড়ি যাব, বাক্যটির কর্তা হলো। তো দেখো, উত্তরটা হবে অপশন গ উপকর্তা। গাড়ি স্টেশনে ছাড়লো, এখানে কোন প্রকার উপাদান কারক হয়েছে? তো দেখো, উত্তরটা হবে অপশন খ অবস্থানবাচক। নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত থাকে? তো দেখো, উত্তরটা হবে বিশেষ্য পদের সঙ্গে। উপমিত কর্মধারী সমাসে আদৃশ্য থাকে। তো দেখো, উত্তরটা হবে অপশন ঘ সাধারণ ধর্ম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো খুব অ্যানালাইসিস করে রাখা হয়েছে। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কি ধরনের প্রশ্ন আসবে, সেটা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? তো দেখো, উত্তরটা হবে অশান্তি। ভাষা বিজ্ঞানীদের মতে সমাস হলো। তো দেখো, অপশন কো 8 প্রকার। অনুসর্গ প্রধান কারকটি হলো। তো দেখো, উত্তরটা হবে অপাদান কারক। অকারক হলো। তো দেখো 2 প্রকার। কলমে কায়স্থ চিনি গভেতে রাজপুত। তো দেখো, এটা দেখো, সঠিক উত্তরটা হবে অপশন গ করণ কারক। বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। তো দেখো, উত্তরটা হবে অপশন খ অপাদান কারক। সমাসে একাধিক পদ মিলিত হয়ে নতুন পদ গঠন করে তাকে বলে। তো দেখো, উত্তরটা হবে সমস্ত পদ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। ত্রিভুবন সমাস ড্যাশ। তো দেখো, উত্তরটি হবে অপশন খ দ্বিগু সমাস। বহুব্রীহি শব্দের অর্থ হলো। উত্তরটা হবে অপশন খ বহুধান। বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি হলো। তো দেখো, উত্তরটা হবে বি মাইনাস ভজ প্লাস তি। অকারক হলো। তো দেখো, এটি কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, অ্যান্সারটা হবে তোমাদের অপশন গ সম্বন্ধ ও সম্বোধন। নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? তো দেখো, উত্তরটা হবে অপশন ঘ যুগান্তর। সমপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে বলে। তো দেখো, উত্তরটা হবে অকারক পদ। পরের প্রশ্নটি দেখো, কর্মধারী সমাসে প্রাধান্য থাকে। তো দেখো, সঠিক উত্তরটি হবে পদের অর্থের। মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্তা নিজেকে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তা হবে। তো দেখো, প্রযোজ্য কর্তা। লোহার পেরেক, এটি একটি অপাদান। অনাদিশ্য দেশান্তর, এটি যে সমাস তা হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে নিত্য সমাস। পুত্র কি আর কহিব, পুত্র হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে সম্বোধন। সিংহাসন কোন কর্মধারী সমাসের উদাহরণ? তো দেখো, এটি কিন্তু তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি নিত্য সমাসের উদাহরণ দাও। তো দেখো, সঠিক উত্তরটি হবে গ্রামান্তর। মোস্ট ইম্পর্টেন্ট। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো দেখো সম মাইনাস প্লাস অ।
বিভক্তি ও নির্দেশকের মিল। তো দেখো দুটি শব্দের সঙ্গে জুড়ে গিয়ে শব্দরূপ বদল করে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। সমাসে প্রাধান্য পায়, তো দেখো সঠিক উত্তরটি হবে অর্থ। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি দেখো শূন্য বিভক্তির চিহ্ন হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে অ। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে কারক। বেশ বাক্যের অপর নাম কি, তো দেখো সঠিক উত্তরটি হবে বিগ্রহ বাক্য। পরকে করলে আপন, পরকে কর্মটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে গৌণ কর্ম। শূন্য বিভক্তি ধর্ম হলো, তো দেখো শূন্য বিভক্তি ধর্ম হবে অপশন খ, নিজে অপ্রকাশিত থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। রাক্ষস, দেখো কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি পত্তি যে সমাসের উদাহরণ দাও। তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বোধন তৎপুরুষ, রাজা আর রাজার যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বেতিহার কর্তা। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, মোস্ট ইম্পর্টেন্ট। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে রূপক কর্মধারক। পরের প্রশ্নটি দেখো আজকের দিনটা বেশ কাটিল, গঠনগত দিক থেকে বাক্যটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সরল। পরের প্রশ্নটি দেখো সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যটি নিম্নরেখা পত্তি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, বিদেহ সম্প্রসারণ। পরের প্রশ্নটি দেখো আজ কি তোমার বাজার যাওয়া হয়নি, আজকে তুমি বাজার যাওনি, এই বাক্যটি পরিবর্তনটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্নটি দেখো বাঁশি বাজে এটি একটি, তো দেখো সঠিক উত্তরটি হবে অসম্পাদক কর্তৃবাচ্য। আমি মহারাজ নয়, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য, তো দেখো সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি একটি, তো দেখো সঠিক উত্তরটি হবে প্রশ্নবাচক বাক্য, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে যারা অস্তাত্রায়ী কালো জলে হর্তকি হস্ত, বাক্যটি কোন শ্রেণী, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, জটিল বাক্য। যে সমাসের সমসাম্যমান পদ দুটি উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে কর্মধারী সমাস। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখা পদটি, তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বোধন পদ। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। তারপরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগাতে খাইলে, এটি কোন শ্রেণীর বাক্য, তো দেখো সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ, তো দেখো সঠিক উত্তরটি হবে কর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, নিম্নরেখা পত্তি কোন কারকের দৃষ্টান্ত, তো দেখো সঠিক উত্তরটি হবে কর্মকারক, মোস্ট ইম্পর্টেন্ট। এই অকর্ত যুক্তির কোন উত্তর সরকারি মাথা থেকে বেরোলো না, বাক্যটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য। আমরা এই সমাসবদ্ধ পত্তি যে সমাসের দৃষ্টান্ত, মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখো সঠিক উত্তরটি হবে একশেষ দ্বন্দ্ব সমাস। কর্মধারী সমাসের প্রাধান্য লক্ষ্য করা যায়, তো দেখো সঠিক উত্তরটি হবে পরপদের অর্থে। কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে ভাববাচ্যে। রূপের দিক থেকে বাক্য হলো, তো দেখো 3 প্রকার, মোস্ট ইম্পর্টেন্ট। আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্য। একটু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীতে, দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য। হাই তোমার এমন দশা কে করিল, এটি কোন ধরনের বাক্য, তো দেখো সঠিক উত্তরটি হবে বিস্ময় সূচক বাক্য। বাক্য নির্মাণের শর্ত হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে 3টি। বাক্যের মধ্যে প্রধান কই প্রকার উপাদান পাওয়া যায়, তো দেখো সঠিক উত্তরটি। পরের প্রশ্নটি দেখো বাংলারই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কোন ধরনের বাক্য, তো দেখো সঠিক উত্তরটি হবে অনুসংজ্ঞা সূচক বাক্য। আমাদের মধ্যে যারা অস্তাত্রায়ী কালো জলে হর্তকি হস্ত, বাক্যটি কোন শ্রেণী, তো দেখো সঠিক উত্তরটি হবে জটিল বাক্য। বাক্যে রূপান্তর করতে হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে অর্থ পরিবর্তন না করে। উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে, এটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো যে সমাসের পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায় তাকে কি বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে আলোপ সমাস। দ্বিগু শব্দের সাধারণ অর্থ কি, তো দেখো দুটি গরু। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও, তো দেখো পিতা ও মাতা, ব্যাস বাক্য সমান পিতা মাতা, দ্বন্দ্ব সমাস। মেঘ ঢাকা শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করে, তো দেখো মেঘ দ্বারা ঢাকা, ব্যাস বাক্য সমান মেঘে ঢাকা, করণ তৎপুরুষ। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ঠিক হিসাবের মতো জামাটি না পেয়ে ও স্কুলে যাবে না, যৌগিক বাক্যে পরিবর্তন করো, দেখো ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও কিন্তু স্কুলে যাবে না। পরের প্রশ্নটি দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্যে পরিবর্তন করো, তো দেখো সঠিক উত্তরটি হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না। সে তখন যেতে পারবে না, বাচক বাক্যে পরিবর্তন করো, তখন সে তখন যেতে অপারক, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও, তো দেখো সূর্য উঠলে পদ্ম পরিস্ফুট হয়, এখানে সূর্য নিরপেক্ষ কর্তার উদাহরণ। ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কি বলে, কারক বলে। পূর্বপদের সংখ্যাবাচক বিশ্লেষণ হয়, তো দেখো দ্বিগু সমাসে। কলমে কায়স্থ চিনি, নিম্নরেখা পত্তি হলো করণ কারক। আমরা ভিখারি 12 মাস, আমরা পত্তি সমাস হলো দ্বন্দ্ব সমাস, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো বাক্যের যোগ্যতা বলতে বুঝায়, তো দেখো সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব, এটি, তো দেখো সঠিক উত্তরটি হবে মিশ্র বাক্য, মোস্ট ইম্পর্টেন্ট। মহাশয়ের কোথায় যাওয়া হবে,
এটি হলো দেখো, এটি হলো ভাববাচ্য। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, উদ্দেশ্য সম্প্রসারণের একটি উদাহরণ দাও। তো দেখো, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন না লিখে যদি লেখা হতো রাজা দশরথীর জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তো দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, আমরা আর পরবর্তী প্রশ্নগুলো পড়ছি না, কারণ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং তোমাদেরও দেখার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে। তাই তোমরা এই প্রশ্নগুলো, আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের খাতাতে তোমরা নোট ডাউন করে নাও। আমরা স্ক্রল করছি, তোমরা এগুলো একটু দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে যাও, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% কিন্তু উপকমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ এখানে বিশেষ করে তোমাদের 180টির মতো প্রশ্ন রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। দু একটি প্রশ্ন রিপিট রয়েছে, তো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমরা দেখবে এখান থেকে 100% কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তোমরা দেখে নাও প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে বলা যাবে না। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা দেখে নেবে এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।